তার আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা দল করেছি। আজকে আমরা আসলেই খুবই মর্মাহত, সবাই সবার দুঃখ ভারাক্রান্ত নিয়ে আমরা আজকে এখানে আছি। আমরা সবাই ব্যাস ধারণ করেছি, দলীয়ভাবে যে সিদ্ধান্ত দিয়েছে সেই সিদ্ধান্ত মোতাবেক আমরা কাজ করছি। আমি নিজের হাতে মূল্যায়ন করবো। আমি যে ওয়াদা দিয়েছিলাম, হয়তো আমি সেই ওয়াদা তার আগেই হয়তো আমাকে জেলে দিতে হবে। আমরা বিএনপি মানে দেশটাতে বেগম খালেদা জিয়া। আমরা ছাত্রদল থেকে যখন রাজনীতি শুরু করেছি তখন থেকেই আমরা দেশটাতে বেগম খালেদা জিয়ার সাথে অত্যন্ত ঘনিষ্ঠভাবে রাজনীতি করেছি। সেই নেত্রীর মৃত্যুতে আমরা সারা বাংলাদেশের মানুষের মতো বরিশাল জেলা বিএনপি শোকাহত। আমরা কেন্দ্র থেকে যে 7 দিনের কর্মসূচি ঘোষণা করেছে, আমরা আপাতত সেই কর্মসূচিকে পালন করছি। গণতন্ত্র এবং মানবাধিকার প্রতিষ্ঠার সংগ্রামে যার জীবন অতিবাহিত হয়েছে সেই নেত্রী আজ সকালবেলায় 4টার সময় ইন্তেকাল করেছেন। তার এই মৃত্যুতে আমি প্রথমেই আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমার দল বিএনপি এবং বিএনপি পরিবারের পক্ষ থেকে গভীর শোক জ্ঞাপন করছি। বেগম খালেদা জিয়া যাতে জান্নাতবাসী হন, কারণ তিনি অসুস্থ ছিলেন। তিনি অসুস্থতার মধ্যে থেকেও তিনি দলের খোঁজখবর নিয়েছেন। তার বাড়ি থেকে বের করে দিল, মহিলাদের দলের বাড়িতে তাকে মামলা দিল, বিভিন্নভাবে তার ছেলেকে মেরে ফেললো। তখন তো তিনি অফিসে অন্তরীণ ছিলেন, এবং তিনি যখন জেলে ছিলেন তখন তার মা মারা গেল, এবং বিভিন্নভাবে তাকে হয়রানি করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, কষ্ট দেওয়া হয়েছে। তবু তিনি জনগণ থেকে বিচ্ছিন্ন হননি এবং কোনো ধরনের অন্যায় সেটা আপোষ করেননি। তাই তিনি আপোষের ভূমিকা বাংলাদেশের ইতিহাসে একটি নাম, একটি উজ্জ্বল নক্ষত্র বেগম খালেদা জিয়া। তার মাতৃ কামনা করি। আপনার সকলে মায়ের জন্য দোয়া করবেন। আমরা মেহেরপুর জেলা বিএনপি দারুণভাবে শোকাহত। শুধু এটা দলের ব্যাপার নয়, মেহেরপুরে সর্বস্তরে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আজকে দারুণভাবে শোকাহত। দারুণ আবেগ উৎকণ্ঠা নিয়ে আমরা অপেক্ষা করছি। গণতন্ত্র পুনর্নির্মাণের এই সময়কালে, দেশের এই সংকটকালে ৬৮,০০০ গ্রাম, ৫৬,০০০ বর্গ মাইলের অভিভাবকের এই চলে যাওয়া, এই মৃত্যু আমাদের দারুণভাবে উৎকণ্ঠিত করেছে। শোক দিবস উপলক্ষে আমরা ইতিমধ্যে আমাদের দলীয় পতাকা এবং কালো পতাকা উত্তোলন করেছি, আর আমরা প্রস্তুতি নিচ্ছি ইনশাআল্লাহ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য হাফেজ ডেকে কোরআন তেলাওয়াত, এবং সবাই যাতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দোয়া করে তার ব্যবস্থা, এবং আপনাদের সবার কাছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চাচ্ছি।